নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান। প্রত্যেক মুসলমানের লাগি ফরজ হইল দেশরে ভালোবাসা। আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশপ্রেমী মানুষ, শান্তিপ্রিয় মানুষ। আমরা ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। আমরা গত কয়েকদিন আগে যে বিল পাস হয়েছে ওয়াকফ বিল, এর তীব্র বিরোধিতা আমরা করি। কারণ আমরা কলিজায় আঘাত লাগছে। কারণ বিজেপি সরকার যে আমরার ওয়াকফ বিল যেটা আমরার কাছ থেকে আমরার ক্ষমতা, আমরার অধিকার ছিনিয়ে নিয়েছে, তাই আমরা দুঃখিত। আমরা রাষ্ট্রপতি মহোদয় এবং প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা জানাই যে আমরা এই বিল প্রত্যাহার করার জন্য। এই ওয়াকফ বিল হইল কি আপনার ই আইন যেটা করছে এটা হইল কালো আইন, অসাংবিধানিক, যেটা সংবিধান বিরোধী। আমরা গণতন্ত্র মানুষ, আমরা গণতান্ত্রিক পর্যায়ে এই বিল প্রত্যাহার না হলে গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক পর্যায়ে আমরা আন্দোলন করার, আমরা শান্তিপ্রিয়ভাবে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। আমরা এই নরেন্দ্র মোদী সরকারের কাছে জোরালো দাবি জানাইয়ার যে আমরার এই বিল প্রত্যাহার করার জন্য। এই সংবিধান বিরোধী আইন আমরা কোনোদিন মানছি না, আর কোনোদিনও মানব না। এই দাবি আমি করিয়ার আমরার জয়নগর আমরা এই জুমার নামাজ পড়েছি, কালো পতাকা লাগাইয়া, কালো বেজ লাগাইয়া আমরা পড়েছি। আমরা প্রয়োজনে মাঠে নামিমু, যদি বিল প্রত্যাহার না হয় প্রয়োজনে খাফন গোত্র লাগাইয়া আমরা এই বিলর লাগি যারা 2% শিখ ধর্মে কৃষি আইন বাতিল করতে পারছেন, কৃষি আইনের লাগি লড়াই করিয়া ভারতের জমিনও কৃষি আইন বাতিল করা হয়েছে। আইজ মুসলমান আমরার খলিঞ্জাত, আমরার উপাসনার স্থান, আমরার ধর্মীয় স্থান, আমরার মসজিদ মাদ্রাসার উপরে হানাত হয়েছে, আমরার ইমান ইসলামের উপরে আঘাত আইছে, আমরার ফির দেওয়ালও লাগি গেছে, আমরা আর যাইবার জায়গা নাই। আমরা খাবন পড়িয়া ময়দানে নামবো। জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।